আসসালামু আলাইকুম ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপস দেখাবো যে অ্যাপস দেখে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ ভাইরা, আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে চার্জিংয়ের মাধ্যমে আপনাদের মোবাইল যদি চার্জার আপনাদের ছবি বেশি উঠবে এবং দেখতে অনেকটাই সুন্দর লাগবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এরপর এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির কী নাম, অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো। অ্যাপসটি ডাউনলোড করার পর আপনাদের মোবাইল থেকে আপনার অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে কিছুক্ষণ অপেক্ষা করে আপনারা এমন একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন ব্যাটারি স্ট্যাটাস নামে একটি অপশন আছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে তিনটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে তিনটা অপশন পেয়ে এখানে লেখা আছে ক্রিয়েট ইমেজ, ওয়েব সেটিং এবং মাই ইমেজ। এটা থেকে তিনটা থেকে আপনি এখান থেকে এই অপশনটি ক্লিক করে দেবেন। ক্রিয়েট ইমেজ অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরও একটা অপশন, দুটি পারমিশন যাবে। তো আপনারা ওটাতে অ্যালো করে দেবেন, তো আমি অ্যালো করে দিচ্ছি। এখান থেকে আপনাদেরকে দুটি অপশন মিলে, ক্যামেরা আর হলো গ্যালারি। আপনারা যদি সরাসরি পিক্সেল তুলতে চান তো ক্যামেরা অপশনটি সিলেক্ট করে নেবেন, আর যদি গ্যালারি থেকে সিলেক্ট করতে চান তো গ্যালারি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি গ্যালারি থেকে সিলেক্ট করতে চাই, তো আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে যে আপনাদের সব ফাইলগুলো এখানে শো করবে। আপনারা এখান থেকে যে কোনো একটি ফাইল ক্লিক করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার ছবি একটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমার ছবি আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। তারপর আপনার এখান থেকে আপনাদেরকে বলবে যে গ্রুপ করতে, তো আপনার এখান থেকে গ্রুপ করে আমি একটু গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার পর এখানে উপরে দেখবেন যে একটি টিক চিহ্ন, এই টিক চিহ্ন অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা আরও তিনটা অপশন পেয়ে যাবেন। ইমেজ অপশন একটা, টেক্সট অপশন একটা, স্টিকার অপশন। এখানে আপনার যেটা এখানে ইমেজও সেট করতে পারবেন, আলাদা ইমেজ সেট করতে পারবেন, টেক্সট সিলেক্ট করতে পারবেন এবং স্টিকারও এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা স্টিকার সিলেক্ট করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে আপনার টেক্সটও সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে টেক্সট অপশনে ক্লিক করে টেক্সট অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে অ্যাড টেক্সট অপশন যে অপশনটা আছে কোনাতে, যে অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইন্টারভিউ টেক্সট হেয়ার, এটাতে আপনাদের যে কোনো একটা জিনিস বসাই দেবেন। তো আমি আমার নামটা বসাই দিলাম। ক্লিক করার পর দেখুন আমাদের নামটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে এই যে আমি আমার নামটি বসিয়ে দিচ্ছি। এখানে ফ্রন্টের সাইডও আপনারা বিভিন্ন রকম করতে পারবেন। দেখুন দেখতে কোনো অনেকটাই সুন্দর লাগছে। তো আমি এটা যদি ক্লিক করে দিই দেখুন অনেকটাই সুন্দর লাগতেছে। তো আমি এখানে এটা বসে দিলাম। দেখুন রিয়াদ হয়ে গেছে। এখান থেকে আপনার কালারও সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের জিনিস আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি আর বেশি কিছু করছি না। তারপর এখানে দেখবেন যে এখানে কোনার ভিতরে একটা সেভ নামে অপশন আছে, সেভ নামে অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দুটো যাবে, আপনারা এখান থেকে ইউজ করে দেবেন। তারপর কিছুক্ষণ পর আপনাদের সামনে আপনাদের ইমেজটি চলে আসবে। দেখুন আমাদের কলম এই জিনিসটা হয়ে গেছে। দেখুন এখানে তিনটা অপশন আরও পেয়ে যাবেন। ওয়েব, দেখুন এখানে তিনটা অপশন আছে, একটা, দুইটা এবং তিনটা। এই তিনটাতে আপনারা এখান থেকে সেটিং করতে পারেন। দেখুন এখানে দেখতে কোনো একটা ডেউ আসতেছে, এই ডেউটা আপনারা খেয়াল করেন। এই ডেউটা আপনারা এখান থেকে আরও বেশি বা কম করতে পারেন। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে বাড়িয়ে দেওয়ার পর দেখতে কোনো অনেকটা সুন্দর লাগতেছে। তারপর ওয়েব লেন্থ, এটাতে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন বা বাড়ায় বা কমাই দিতে পারবেন ডেউ লেন্থটা। তো এখানে ওয়েট স্পিডটা আপনি এখান থেকে বাড়ায় বা কমাই দিতে পারেন। তো আমি এখানে এমনই দিয়ে দিচ্ছি। তারপর উপরে দেখেন একটা টিক চিহ্ন নামে অপশন আছে, এই টিক চিহ্ন অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকে সেট অপশনটিতে ক্লিক করে দিন। আপনাদের ক্রম কাজ শেষ। তারপরে বলছে যে আপনারা এখান থেকে চার্জার লাগাতে। তো আমি আপনার এখান থেকে চার্জিয়ে লাগাই দেন। দেখুন আমি চার্জার লাগাই দিচ্ছি। দেখুন আমার অটোমেটিক কলম আমার তখন ইয়েটা একদম শো করতেছে। দেখুন দেখতে কলম অনেকটাই সুন্দর লাগতেছে, আর আপনারা অনেক সুন্দর সুন্দর ইয়ে করতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই অ্যাপসটি ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও নিতে পারেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি অ্যাপস নিয়ে যাবে। আর আপনারা যদি প্লে স্টোরে ডাউনলোড করতে পারেন, এখানে সার্চ করবেন যে ব্যাটারি চার্জ অপশনে ক্লিক করবেন যে ব্যাটারি ব্যাটারি চার্জিং ফটো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি অ্যাপস চলে আসবে, আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে সেভাবে আপনারা এখান থেকে কাজ করে নেবেন। যদি ভাইয়েরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এতে কী হবে, আমি যখনই আপনাদের জন্য কোনো ভিডিও ছাড়বো আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।